হ্যালো, সব ভালো আছো? আগের দিনে সব অঙ্কগুলো হয়েছে? মনে তো হচ্ছে সবই করেছো নিশ্চয়ই। যাই হোক, আজকে আবার নতুন একটা শুরু করছি। সেটা হচ্ছে সরল সুদ। সরল সুদ। সরল সুদ। এই সুদ বলতে তোমরা কি বোঝো? সুদ বলতে কি বোঝো? সুদ হচ্ছে, মনে করো আমি তোমার কাছে কিছু টাকা ধার নিলাম। তাহলে তুমি যে টাকাটা আমাকে দিলে বা আমি যে টাকাটা তোমার কাছ থেকে নিলাম সেটাকে বলা হয় আসল। এইবার এই যখন আমি এই তোমার যে ধার নেওয়া টাকাটা যখন ফেরত দেব তখন তোমাকে ওই শুধু যে টাকাটা নিয়েছিলাম সেইটা ফেরত দিলে হবে না। তার জায়গায় কি করতে হবে? আমাকে কিছু এক্সট্রা টাকা বা অতিরিক্ত কিছু টাকা, মানে যা দিয়েছিলে তার থেকে বেশি কিছু টাকা ফেরত দিতে হবে। কারণ কি? কারণ হচ্ছে আমি যে ওই তোমার টাকাটা ব্যবহার করলাম তার জন্য তোমাকে কিছু অতিরিক্ত টাকা আমাকে ফেরত দিতে হয়। এই অতিরিক্ত টাকাটা কি বলা হয়? সুদ। এই যে অতিরিক্ত টাকাটা ব্যবহার করছি, ফেরত দিচ্ছি, সেটাই হচ্ছে সুদ। আর তুমি যে টাকাটা দিয়েছিলে আর আমি যে টাকাটা অতিরিক্ত দিচ্ছি সেই দুটো মিলে যে টাকাটা হচ্ছে, যে পরিমাণটা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে সুদ আসল। ঠিক আছে? সেটাকে বলা হচ্ছে সুদ আসল। তাহলে সুদ আসল বলতে কি? আসল মানে যে টাকাটা তুমি দিয়েছিলে সেটা হচ্ছে আসল, প্লাস আমি যে এক্সট্রা টাকাটা তোমাকে ফেরত দিচ্ছি সেটা, এই দুটো মিলে হচ্ছে সুদ আসল। বেশ, এই গেল। এইবার চলো তাহলে আমরা অঙ্কে চলে যাই। এক নম্বর অঙ্কে আছে বার্ষিক 6% সুদের হারে ৩,২০০ টাকা 3 বছরে সরল সুদ কত টাকা হবে? এই সুদের হার বলতে আমরা বুঝি 100 টাকার 1 বছরের সুদ। সুদের হার বলতে আমরা সাধারণত বুঝি 100 টাকার 1 বছরের সুদ। 6% মানে 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা। তাহলে কি বললাম? সুদের হার বার্ষিক 6% সুদের হারে বলতে আমরা বুঝি 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা। তাহলে আমরা লিখব 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা। হলো? পরের লাইনে ঐকিক নিয়ম, 1 টাকার 1 বছরের সুদ কি হবে? কম হবে, 6/100 টাকা। তারপর হচ্ছে 3,200 টাকার 1 বছরের সুদ বেশি হবে, 6 গুণ 3,200 গুণ 100 টাকা। তারপরের লাইনে আবার কি হবে? 3,200 টাকার ক বছরে বলেছে? 3 বছরের, আরও বেশি হবে, গুণ 3/100। এ হলো। এবার কাটাকাটি করো, এটা কেটে দিলাম, সমান হলো 6 গুণ 32 গুণ 3। 6 3 18, 18 দুগুণে 36, 6 হাত থেকে 3, 18 3 3 18 54, 54 আর 3 57, এত টাকা। তাহলে কি হলো? তাহলে আমরা অ্যান্সার লিখব, অতএব
নির্ণেয় ৩,২০০ টাকার ৩ বছরের সুদ $৫৭৬ টাকা হবে। হলো, এটাই হলো। এটা হচ্ছে ঐকিক নিয়মে আমরা এইভাবে করলাম। আরেকটা আছে, আরেকটা প্রসেস আছে, দুটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরেকটা প্রসেস আছে সূত্র, এটাকে ছোট করে কিভাবে করা যায় সেটা হচ্ছে সুদ সমান আসল গণিত সুদের হার গণিত সময় বাই 100। কি বললাম? সুদ সমান আসল গণিত সুদের হার গণিত সময় বাই 100। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র। আমরা অত বড় না করে আমরা এইভাবে করতে পারি। দেখো পরের অঙ্কটা আমি এইভাবে করব। 2 নম্বরে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কে আছে বার্ষিক শতকরা 4 টাকা সুদের হারে, মানে 100 টাকার 1 বছরের সুদ 4 টাকা, মানে 4% আর কি, 4% সুদের হারে। বার্ষিক শতকরা 4 টাকা মানেই হচ্ছে বার্ষিক 4% সুদের হারে 1250 টাকার 4 বছরের সুদ কত টাকা হবে? তাহলে এখানে আমাদের আসল কত টাকা? আসল হচ্ছে 1250 টাকা। আসল হলো 1250 টাকা। সুদের হার কত? সুদের হার 4 টাকা, 4%। আর সময় কত? সময় হচ্ছে 4 বছর। ঠিক আছে, তাহলে সুদ সমান কি হবে? সুদ সমান হবে, সূত্রটা লিখছি, আসল গণিত সুদের হার গণিত সময় বাই 100। হলো, সমান দেখো আসল কত? 1250, সুদের হার কত? 4, সময় কত? 4 বছর, বাই 100। এটা কেটে দাও, এটা কেটে দাও। 5 2 10, 5 2 10, 5 5 25। এটা কেটে দাও, এটা কেটে দাও। সমান হলো 25 × 2 × 4, 25 8, 200 টাকা। দেখো কত সহজে হয়ে যাচ্ছে এটা। আমরা অ্যান্সার লিখব। অ্যান্সার কী হবে? অতএব $1250 টাকা টাকার 4 বছরের সুদ 200 টাকা হবে। এটা আমাদের অ্যান্সার হলো। হয়েছে। নেক্সট আমি 3 নম্বর অঙ্কে যাচ্ছি। 3 নম্বর অঙ্কে আছে, 3 নম্বর অঙ্কটা আমি দুভাবেই করবো। দেখো 3 নম্বরটা 6000 টাকার বার্ষিক 5.12% সুদের হারে 5 বছরের সরল সুদ কত টাকা হবে? সরল সুদ আর সুদ একই জিনিস, ঠিক আছে? সরল সুদ বলতেই আমরা সুদটাকে বুঝি, ঠিক আছে?
তাহলে প্রথমে কি আছে, 6,000 টাকার বার্ষিক 5.12% সুদের হারে 5 বছরের সরল সুদ। 5.12% সুদের হারে মানে 100 টাকার 1 বছরের সুদ 5.12 টাকা। তাহলে লিখবো 100 টাকার 1 বছরের সুদ 5.12 সমান হচ্ছে 11.2 টাকা। হলো। এবার কি, এবার হচ্ছে 1 টাকার 1 বছরের সুদ 11/2 গুণ 100 হয়ে যাবে, 100টার নিচে। এবার বলেছে 6,000 টাকার 1 বছরের সুদ 11 গুণ 6,000/2 গুণ 100। তারপর হচ্ছে 6,000 টাকার 5 বছরের সুদ 11 গুণ 6,000 গুণ 5 নিচে হচ্ছে 2 গুণ 100। এটা দুটো কেটে গেল, এটা কেটে দাও, এটা কেটে 30 লিখে দাও। তাহলে হচ্ছে 11 গুণ 30 গুণ 5 0 3 5 15 5 7 থেকে 1 3 5 15 16। এটা হলো আমাদের ফার্স্ট প্রসেস। হলো। এবার দেখো ওই হিসাবে কি করছি, দেখো একই হবে। এখানে আসল কত, 6,000 টাকা। সুদের হার কত, 5.12% সমান হচ্ছে 11.2%। সময় কত, সময় হচ্ছে 5 বছর। তাহলে সুদ কি হবে, সুদ সমান আসল গণিত সুদের হার গণিত সময় বাই 100 সমান কি, আসল হচ্ছে 6,000 গুণ 11/2, 2টা আমি নিচে লিখে দেবো একবারে, 11/2 গণিত 5 নিচে হবে 100 গুণ 2, 2টা এই 11/2 2টা নিচে এলো, এখানে দুটো শূন্য কেটে গেল, এখানে কেটে 30 হয়ে গেল, সমান হবে 30 গুণ 11 গুণ 5। এত টাকা। যেভাবেই করো অ্যান্সার একই হবে। তাহলে আমরা অ্যান্সার লিখব, অতএব নির্ণয় 6,000 টাকার 5 বছরের সুদ 1,650 টাকা হবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট 4 নম্বরে চলে যাচ্ছি। নাম্বার 4 আছে 5,000 টাকার 4.23% সুদের হারে 6 বছরের সুদ আসল কত টাকা হবে। সুদ আসল মানে কি, সুদ আর আসল মিলে যেটা হবে সেটা হবে সুদ আসল। তার আগে আমাকে সুদটা বের করতে হবে। তাহলে সুদটা বের করার নিয়ম হচ্ছে ওটাই। এখানে হচ্ছে আসল সমান কত টাকা, আসল সমান হচ্ছে 5,000 টাকা। সুদের হার কত, সুদের হার হচ্ছে 4.23, 4 3 12 আর 2 14 3
আর সময় কত? সময় হচ্ছে 6 বছর। তাহলে সুদ সমান কি হবে? সুদ সমান ওইটাই সূত্র, আসল সুদের হার সময় বাই 100 সমান হচ্ছে 5000 গুণ 14 গুণ 6, নিচেই হয়ে যাবে 100 গুণ 3, এই 3টা নিচে 100, এটা কাটলাম 3 কেটে দাও, এটা কেটে 2 লেখো, তাহলে সমান হলো 50 গুণ 14 গুণ 2। সমান হচ্ছে 50 দুগুণে 100 ইন্টু 14 মানে 1400 টাকা। এটা হচ্ছে আমাদের সুদ। এইবার হচ্ছে অতএব সুদ আসল সমান হবে 5000 টাকা হচ্ছে আসল যোগ 1400 টাকা হচ্ছে সুদ, সমান হচ্ছে 6400 টাকা। হলো? তাহলে এটাই অ্যান্সার লিখব। অতএব নির্ণেয় সুদাসল 6400 টাকা হবে। 4 নম্বর। নেক্সট হলো নাম্বার 5। 5 নম্বরে আছে বার্ষিক কত টাকার 4% সুদের হারে 3.12 বছরের সরল সুদ 4200 টাকা হবে। এখানে সুদের হার বলে দিয়েছে, সময় বলে দিয়েছে, সুদ বলে দিয়েছে, আসল বের করতে হবে। এটাকে আমি ঐকিক নিয়মে করি প্রথমে, তারপর সূত্র বলে দেবো। ঐকিক নিয়ম হচ্ছে আসল বের করতে হবে 4% সুদের হারে, মানে কি 100 টাকার 1 বছরের সুদ 4 টাকা। এখানে আসল কত টাকা? 100 টাকা। তাহলে 4 টাকা সুদ হয়, 4 টাকা সুদ হয় 1 বছরে 100 টাকার। যেটা বের করতে হয় সেটা ডান দিকে রাখতে হয়। কি আমাকে আসল বের করতে হবে, তাহলে আসলটা ডান দিকে রেখেছি। আসল হচ্ছে 100 টাকা, সুদের হার 4 টাকা, 1 বছরের সময়। এবার কি 1 টাকা সুদ হয় 1 বছরে, 1 টাকা সুদ হলে টাকা আসল কম লাগবে, 100/4 টাকার। এবার কি কত টাকা বলেছে? 4200 টাকা সুদ হয় 1 বছরে, বেশি লাগবে, টাকার। পরের লাইনে লিখব 4200 টাকা সুদ হয় ক বছরে বলেছে? 3.12 বছর, মানে 3.12 সমান হচ্ছে 3/4 বছরে। তখন হয়ে যাবে 100 গুণ 4200 গুণ, বছর বেশি হয়েছে তার মানে আসল কম লাগবে, তার মানে এটা উল্টে যাবে মানে 2 উপরে যাবে, 4 ইন্টু 7টা নিচেই হবে। এবার কাটো, এটা কেটে দাও, এটা কেটে 2 লেখো, এটা কেটে এটা 21 লেখো, এটা কেটে দাও, এটা লেখো 300 সমান কি থাকলো? 100 গুণ 300 টাকা সমান হচ্ছে 30,000 টাকার। হলো? এটা কি আমি তোমাদের সূত্রের সাহায্যে লিখে দিই।
এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে এটা অথবা অথবয়াকার অথবা অথবা এটা করতে পারো, সুদের হার 4%, সময় 3.1/2 সমান হচ্ছে 7/2 বছর, আর সুদ সমান হচ্ছে 4,200 টাকা। এবার আমাকে বের করতে হবে কি? আসল। আমাকে বের করতে হবে আসল। এর সূত্র কি? আসলের সূত্র হচ্ছে সুদ ইন্টু 100 বাই সুদের হার ইন্টু সময়। এটা হচ্ছে আসলের সূত্র। আসলের সূত্র কি? সুদ ইন্টু 100 বাই সুদের হার ইন্টু সময়। এখানে দেখো সুদ কত? 4,200 টাকা, ইন্টু 100 যেমন আছে তেমন থাকবে। নিচেই কি হবে দেখো? সুদের হার, সুদের হার হচ্ছে 4, ইন্টু সময়, সময়টা 7/2 হওয়া উচিত ছিল, আমি এখানেই লিখি 7/2 লিখছি তোমাদের, 7/2 হলো। সমান দিয়ে দেখো কি হবে, দেখো সমান দিয়ে হবে 4,200 গুণ 100 গুণ এই 2টা উপরে চলে যাবে, নিচে থাকবে 4 গণিত 7 হলো। কাটো, ডেটে কাটো, সমান হচ্ছে 300 গুণ 100 সমান হচ্ছে 30,000 টাকা। যেভাবেই করো অ্যান্সার একই হবে। তাহলে অতএব নির্ণেয় 30,000 টাকার টাকার 4% সুদের হারে সুদের হারে 3.1/2 বছরের সুদ বা সরল সুদ যা খুশি 4,200 টাকা হবে অ্যান্সার। হয়েছে। নেক্সট 6 নম্বরে চলে যাচ্ছি। এখানেও বলেছে সুদের হার হচ্ছে 5.1/2%। এগারো 2%, সময় 4 বছর, আর সুদ কত? 1,100 টাকা। তাহলে আমাকে কি বের করতে হবে? আসল। আসল সমান কি? সমান হচ্ছে সুদ গুণ 100 বাই সময় ইন্টু সুদের হার
সমান কি, সুদ বলেছে দেখো 1100 টাকা ইন্টু 100, নিচে সময় হচ্ছে 4 বছর ইন্টু 11, 2, 11টা নিচে হবে, 2টা উপরে চলে যাবে, একবারে লিখে দিলাম আমি। এটা কেটে দাও, এটা কেটে 2 হবে, এটা কেটে দাও, এটা হবে 100, এটা কেটে দাও, এটা কেটে হবে 50, সমান হবে 50 ইন্টু 100 সমান হচ্ছে 5000 টাকা। এটাই আমাদের অ্যান্সার। তাই লিখব অতএব নির্ণেয় আসল সমান 5000 টাকা। হলো। এবার চলো নাম্বার 7। নাম্বার 7 আছে বার্ষিক শতকরা সুদের হার কত হলে 3250 টাকা 4 বছরের সুদ 520 টাকা হবে। এখানে দেখো আসল বলে দেওয়া আছে, সময় বলে দেওয়া আছে, সুদ বলে দেওয়া আছে। তাহলে আমাকে কি করতে হবে, সুদের হার বের করতে হবে। তো সুদের হার মানে কি, 100 টাকার 1 বছরের সুদ কত টাকা সেটা বের করতে হবে। তাহলে এটাও প্রথমে আমি লিখব 3200 টাকার 3250 টাকার 4 বছরের সুদ 520 টাকা হলো। এবার দেখো 1 টাকার 4 বছরের সুদ কম হবে, 520 বাই 3250। পরের লাইনে কি, 1 টাকার 1 বছরের সুদ আরও কম হবে, এবার হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ বেশি হবে, ব্যাস। এটা কেটে দাও, এটাকে 5 দিয়ে কাটো, 5 6 30, 2 25, 5 5 25, এটাকে 5 দিয়ে কাটো 20, আবার 5 দিয়ে কাটো 13, আবার 5 দিয়ে কাটো 4, এই 4 এই 4 কেটে দাও, এটা কেটে দাও, এটা কেটে দাও, 13 4 52 সমান হলো 4 টাকা। মানে এটা হচ্ছে আমাদের সুদের হার, 100 টাকার 1 বছরের সুদ মানে সুদের হার। তাহলে বার্ষিক শতকরা সুদের হার কত টাকা হলে, তাহলে অতএব নির্ণেয় বার্ষিক শতকরা সুদের হার 4 টাকা। এটাকে আমরা মানে সূত্র দিয়ে করতে পারি, সেটা দেখে নাও। সেটা হচ্ছে অথবা এখানে বলেছে আসল বলে দেওয়া আছে, আসল হচ্ছে 3250 টাকা, সুদ বলে দেওয়া আছে 520 টাকা, আর সময় বলে দেওয়া আছে 4 বছর। এবার সূত্রটা কি, সূত্রটা হচ্ছে সুদের হার সমান সুদ ইন্টু 100 বাই আসল ইন্টু সময়। সুদ ইন্টু 100 বাই আসল ইন্টু সময়। সুদ কত, 520 গুণ 100, আসল কত 3250 গুণ 4। দেখো ওই উপরের ইয়েটা এখানে চলে এসছে, একইভাবে কাটবো, 65 20 4 13 সমান হচ্ছে 4 টাকা বা 4% লিখে দাও, একই ব্যাপার।
আর অ্যান্সার লিখছি না, এটাই অ্যান্সার। ওকে, ভিডিও বেশি বড় হয়ে যাবে। নেক্সট নাম্বার 8, 8 নম্বর অঙ্ক বলেছে 7,300 টাকার প্রতিদিনের সরল সুদ 1 টাকা হলে বার্ষিক শতকরা সুদের হার কত? একই অঙ্ক, এখানে আসল কত? 7,300 টাকা। সময় কত? প্রতিদিন মানে একদিন সমান কত বছর? 1/365 বছর। সময়টা সবসময় বছরে রাখবে। আর কি? সুদ 1 টাকা। হলো। এবার আমাকে কি বের করতে হবে? এবার আমাকে বের করতে হবে সুদের হার। সুদের হার সমান হচ্ছে সুদ গুণিত 100 বাই আসল ইন্টু সময়। এখানে সুদ কত? 1 টাকা গুণ 100, নিচে হবে আসল হচ্ছে 7,300 টাকা ইন্টু সময়টা হচ্ছে 1/365, তার মানে একটা নিচে 365টা উপরে হয়ে যাবে। 1 1 কেটে গেল, এই 0 এই 0 কেটে গেল, এই 0 এই 0 কেটে গেল, এটা কেটে দাও, এটা কেটে 5 হবে, সমান হচ্ছে 5%। তাহলে অ্যান্সার কি হবে? অতএব নির্ণেয় সুদের হার 5%। এটাই অ্যান্সার। নেক্সট হচ্ছে নাম্বার 9। নাম্বার 9-এ আছে বার্ষিক শতকরা সুদের হার কত হলে, একই অঙ্ক একটু আলাদা আছে, দেখে নাও। বার্ষিক শতকরা সুদের হার কত হলে 6,500 টাকার 5 বছরের সুদ আসল 8,450 টাকা হবে। সুদ আসল দেয়া আছে, আসল দেয়া আছে, সুদটা আমাকে জেনে নিতে হবে। এখানে হবে সুদ সমান সুদ আসল মাইনাস আসল। সুদ আসল সমান সুদ আসল মাইনাস আসল সমান হচ্ছে 8,450 বিয়োগ 6,500 সমান হচ্ছে এত টাকা। এটা হচ্ছে আমাদের সুদ। এবার কি আসল কত টাকা? আসল সমান হচ্ছে 6,500 টাকা। আর সময় কত? সময় সমান হচ্ছে 5 বছর। এবার আমাকে কি বের করতে হবে? সুদের হার। সুদের হার সমান হচ্ছে সুদ গুণ 100 বাই আসল ইন্টু সময় সমান দেখো 1950 ইন্টু 100 বাই 6,500 ইন্টু 5। এটা কেটে দাও, এটা কেটে দাও, এটা কেটে দাও, এটা কেটে নেবো 5 3 15, 5 9 45, 13 3 39, 13 5 65, 5 কেটে দাও, 10 কেটে 2 সমান হচ্ছে 6%। খুব সহজে হয়ে যাবে এগুলো। তাহলে অতএব নির্ণেয় সুদের হার 6%। হয়ে গেল।
নেক্সট নাম্বার 10, একই অঙ্ক, কত বছরে, এখানে আবার বছর বের করতে হবে, কত বছরে 4% সুদের হারে 3,500 টাকার সরল সুদ 700 টাকা হবে। সময় বের করতে হবে। তো সময়টাকে শেষে রাখবো। ঐকিক নিয়ম প্রথম করি। প্রথম লিখব 100 টাকার 4 টাকা সুদ হয় 1 বছরে। 100 টাকার 4 টাকা সুদ হয় 1 বছরে। এবার লিখব পরের লাইনে 1 টাকার 4 টাকা সুদ হয়, বেশি লাগবে, 1 × 100 বছরে। টাকা কমলে সময় বেশি দিতে হবে। এবার পরের লাইনে 1 টাকার 1 টাকা সুদ হয়, সুদ কমে যাচ্ছে, তার মানে টাইমটাও কম লাগবে, 4 বছরে। এবার বলেছে 3,500 টাকা 1 টাকা সুদ হয়, আসল বেড়ে গেছে, তাহলে সময় কম লাগবে। আসলের সঙ্গে সময়ের বিপরীত সম্পর্ক, মানে আসল কমলে সময় বেশি লাগবে, আসল বাড়লে সময় কম লাগবে। তাহলে 1 × 100 বাই নিচে হবে 4 × 3,500। এবার কি বলেছে, বলেছে 3,500 টাকার 700 টাকা সুদ হয়। এখানে হবে 1 × 100 × 700, সুদ বেড়ে গেছে, তার মানে সময় বেশি হবে, 4 × 3 5 0 0। এখানে দুটো শূন্য কেটে দাও, এখানে দুটো শূন্য কেটে দাও, 7 কেটে দাও, 35 কেটে 5 লেখো, 5 কেটে দাও, 20 লেখো, 4 কেটে দাও, 5 লেখো, সমান হচ্ছে 5 বছরে। হলো। এটা কি আমরা সূত্রের সাহায্যে করি। সূত্রের সাহায্যে করতে গেলে এখানে অথবা লিখি, অথবা এখানে আসল 3,500 টাকা, সুদ 700 টাকা, আর সুদের হার বলছে 4%। তাহলে সময় বের করতে হবে। সময় সমান সুদ × 100 বাই আসল × সময়। সুদ × 100 বাই আসল × সময়। তাহলে এখানে সুদ হচ্ছে 700 × 100, এখানে হচ্ছে 3,500 × 4। এবার এই দুটো শূন্য কেটে দাও, 7 × 5 = 35, 5 × 20 = 100, 4 × 5 = 20, সমান হচ্ছে 5 বছর। তাহলে কি লিখব? অতএব নির্ণেয় 5 বছরে বার্ষিক 4% সুদের হারে 3,500 টাকার সুদ 700 টাকা হবে। দেখো দুরকমভাবেই অ্যান্সার কিন্তু 5 বছরই বেরিয়েছে। এই গেল। এবার আছে কি নাম্বার 11 আছে, ওই একই অঙ্ক আছে, এখানে শুধু সুদ আসল বলে দেওয়া আছে। তাহলে সুদটা আমাকে প্রথমে বের করতে হবে। এখানে আসল হচ্ছে
5,000 টাকা হলো। সুদ সমান হবে সুদ আসল বিয়োগ আসল সমান হচ্ছে 6,100 বিয়োগ 5,000 সমান হচ্ছে 1,100 টাকা। এবার সময় সমান হচ্ছে সময় বলে দেয় না, সময় বের করতে হবে। সুদের হার বলে দেয়, সুদের হার সুদের হার 5×1=2 সমান হচ্ছে 11.2%। এবার আমাকে কি বের করতে হবে? সময় সমান হবে কি? সুদ ইন্টু 100, নিচে হবে আসল ইন্টু সময়, সমান হচ্ছে 1100 ইন্টু 100 বাই 5,000 ইন্টু 11টা এখানে হবে, 2টা উপরে চলে যাবে, ভগ্নাংশ থাকলেই নিচে যদি ভগ্নাংশ হয় হরটা উপরে চলে যাবে। 1টা 2টো 3টে, 1টা 2টো 3টে কেটে দিলাম, এটা কেটে যাবে, 5 2 10 সমান হবে 4 বছর। এটাই অ্যান্সার। তাহলে লিখবে কত বছরে, একবার লিখে দাও শুধু, অতএব নির্ণয় 4 বছর, এটাই অ্যান্সার হলো। নেক্সট 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কটা একটু অন্যরকম আছে। বলেছে কত টাকা বার্ষিক 5% সুদের হারে 5 বছরে সুদে আসলে 3,000 টাকা হবে। এখানে আসল বলে দেওয়া নেই, সুদও বলে দেওয়া নেই, একবারে সুদ আসল বলে দেওয়া আছে। এটা করতে গেলে কিন্তু ওই কোনো ফর্মুলা দিয়ে সহজে হবে না। তাহলে এখানে তোমাকে প্রথমে 100 টাকার 5 বছরের সুদ কত টাকা হচ্ছে সেটা বের করতে হবে। তাহলে প্রথমে আমাকে লিখতে হবে 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা, 5%, তার মানে 5 টাকা। এবার কি বললাম? 100 টাকার 5 বছরের সুদ কি হবে? 5 × 5 সমান হচ্ছে 25 টাকা। এটা হচ্ছে সুদ, এটা হচ্ছে আসল। তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল হবে 100 যোগ 25 সমান হচ্ছে 125 টাকা। এবার দেখো, এই 5 বছরের সুদ আসল যখন 125 টাকা, তখন আসল হচ্ছে 100 টাকা। এটাই আমাদেরকে আবার লিখতে হবে, এটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে। লিখব 125 টাকা সুদ আসল হলে আসল 100 টাকা। 1 টাকা সুদ আসল হলে আসল কম হবে, 100/125 টাকা। এবার বলেছে 3,000 টাকা সুদ আসল হলে আসল 100 গুণ 3,000/125 টাকা। এটা কেটে দাও 4 হবে, এটা কেটে দাও 5 হবে, এটা কেটে দাও 600 সমান হচ্ছে 2400 টাকা।
তাহলে অতএব নির্ণেয় 2400 টাকা বার্ষিক 5% সুদের হারে 5 বছরে সুদাসল 3000 টাকা হবে। এটা আমাদের অ্যান্সার। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখে নাও, রাখবে। কি ছিল? প্রথমেই বলেছে যে 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা। আসল বলে দেয়নি, আসল বের করতে হবে। সুদ আসল বলে দিয়েছে 3000 টাকা। তাহলে আমাকে 100 টাকার 5 বছরের সুদ আসল প্রথমে আমাকে বের করে নিলাম। 100 টাকার 5 বছরের সুদ আসল হচ্ছে 125 টাকা। তাহলে 125 টাকা যখন সুদ আসল তখন আসল হচ্ছে 100 টাকা। 125 টাকা যখন সুদ আসল তখন আসল 100 টাকা। এটাই লিখেছি। 1 টাকা হলে কত, 3000 টাকা হলে কত। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই পর্যন্তই আজকে ছিল। যাই হোক, তোমরা এতক্ষণ কত দূর করেছো, কী করেছো আমি জানি না। যেগুলো করতে পেরেছো ভালো, আর না পারলে ভিডিওটা দেখে মেলাবে। যেগুলো ভিডিওটা প্রথমে দেখে নেবে, তারপর যেগুলো ভুল হয়েছে সেগুলো পরে ঠিক করবে। দেখে দেখে কিন্তু ঠিক করো না, আগে বুঝে নেবে তারপর ঠিক করবে, ঠিক আছে? আর যদি কোনোখানটায় বুঝতে না পারো তাহলে আমাকে ফোন করবে। আশা করছি সবই বুঝতে পারছো তোমরা, কারণ তোমাদের তো কিছু জানার দরকার হয় না। তাহলে সবই নিশ্চয়ই বুঝে যাও, অসুবিধা কিছু নেই, ঠিক আছে? বুঝে গেলেই ভালো, বোঝা নিয়েই দরকার। ওকে, ঠিক আছে, চলো আজকের মতো এখানেই শেষ।